হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দই কাতলা। তো আজকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছিল একটা মাছওয়ালা। তো তার কাছ থেকে আমরা একটা বড় কাতলা মাছ কিনেছি। তো আমার মা বলল, তো রোজ দিন তো ঝোল ভাত খাওয়া হয়, তো আজকে নতুন কিছু খাই। তো ওই জন্য আমি খুব সহজে অল্প সময়ের মধ্যে হবে এমন একটা রেসিপি দই কাতলা নিয়ে চলে এসেছি। প্রথমে মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। দিয়ে তারপরে এটা কিছুক্ষণ রেস্ট করার জন্য রেখে দেবো, আর আমি কিছু মশলা তৈরি করে নেব। তো দেখো, মিক্সিতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য। পরিমাণ মতো পেঁয়াজ, আমি দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি, আর 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। যেহেতু এতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না, তাই জন্য এতে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে দেখো, একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে। কিন্তু আদা দিয়েছি, মানে একটু দিয়েছি, আর কিছু আদা আমি বাটা আলাদা রেখেছি। আর তারপরে একটা মিক্সিতে আমি একটু চারমগজ আর পোস্ত বেটে নিয়েছি অল্প জল দিয়ে, বেশি মানে পাতলা করিনি। তো এইগুলো বাটা হয়ে গেছে। তো এবার চলো ওখানে মাছটা এবারে ভাজবো। তো চলে এসেছি একটা কড়াইতে তেল দিয়ে কিছু মাছ আমি ভেজে নিচ্ছি ভালো করে, মানে সব মাছই ভাজার পরে তোমাদের দেখাবো। তো এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে। তো কড়ার মধ্যে যে তেলটা থাকবে, সেই তেলে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। দিচ্ছি আমি গোটা জিরে আর একটু এলাচ, আর কোনো ফোড়ন দেব না। তোমরা যদি চাও ঝাল খাবে তো দুটো শুকনো লঙ্কা দিতে পারো। তো এটার পরে আমি এতে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের বাটা, ওইগুলো আমি দিয়ে দেবো ভালো করে। তো গ্যাসের জোরটা একটু তোমরা মিডিয়াম রাখবে, বেশি জোরেও দেবে না আর আস্তেও দেবে না, মিডিয়াম আছে এটা করতে হবে। এটা যেন বেশি পুড়েও না যায়, আবার বেশি আস্তে দিলে কি তোমাদেরই টাইমটা লাগবে। তো মিডিয়াম আঁচে দেবে, দিয়ে আস্তে আস্তে এটা যতক্ষণ না তেল ছাড়ছে পুরোপুরি ততক্ষণ ভেজে নিতে হবে। তারপরে দেখো দিয়ে দিতে হবে একটু আদা বাটা। আমি ওতে একটু আদা বাটা দিয়েছিলাম, কিন্তু তারপরেও আমি পরিমাণ মতো একটু আদা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মাছ যেরকম আছে সেরকম পরিমাণ মতো দিতে পারো। তো এখানে আদা বাটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো চারমগজ আর পোস্ত বাটা, যেটা আমি করে রেখেছিলাম। দিয়ে ভালো করে এখানটা মিক্সিং করে নেব, মিশিয়ে নিতে হবে এটা ভালো করে। তো এর থেকেও দেখবে যখন এটা ভালো করে মিশাবে, কিছুক্ষণ রান্না করবে ঢেকে, তখন এইটা থেকেও তেল ছাড়তে শুরু করবে একটু একটু করে। তো এটা ভালো করে রান্না করার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব কিন্তু টক দই। টক দইটা দিতে হয়, এটা টক যেহেতু দই কাতলা তো দই তো লাগবেই। আমি এখানে 100 পরিমাণ দই নিয়েছি। আমি এখানে 100 দই নিয়েছি, টক দই। তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা নিও। এবার এই দইটা কি করব, আমি দিয়ে দেব কড়াতে। আমার যেহেতু এটা কষানো হয়ে গেছে ভালো করে, তো দইটা দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ দই দিয়ে দিয়েছি, ভালো করে দইটা মিশিয়ে নেব। বেশি তেল দেবে না, অল্প তেলের মধ্যেই করতে হবে। সব মিশানো হয়ে গেছে। এতে এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল, আর জল দেওয়ার পরে সমস্ত যে মাছগুলো ভেজে রেখেছি ওই মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে তোমরা এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে আর নুন দিয়ে দেবে। আর এই যে দেখো ঘি দেবে, ঘি ছাড়া তো এটা পুরোপুরি আনকমপ্লিট। তো লাস্টে নামানোর কিছুক্ষণ আগে এটার মধ্যে ঘি দিয়ে দেবে। এতে আমি একটু আমার মনের মতন করে করছি, একটু ভাজা মশলা আমি দিয়েছি, এটা আমার সিক্রেট হোমমেড। তো এটা আমি আমার দিয়েছি মনের মতো। তো তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো,
সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও নতুন নতুন আমি ভিডিও তোমাদের কাছে আনবো, নতুন নতুন রেসিপি, নতুন নতুন নয় মানে আমি যেগুলো পারি সেগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্ট করে জানিও। আর কে কে খেতে চাও চলে এসো তাড়াতাড়ি আমার বাড়িতে। তো এটা হলো ফাইনাল লুক। তো আজকের জন্য এইটুকু, বাই, টাটা।